বৃষ্টির দিন আসে আর মনটা খালি খাই 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 করতেই থাকে। কি যে করি, এত যদি মন খাই খাই করে তাহলে কি আর হয়? তাই ভাবনা যে বৃষ্টির দিন যেহেতু তাহলে আর কি করব, ছাওলের বাপেক সুদ করি যে কি করব, দুপুরে কি খাবি। তা ছাওলের বাপেক আবার সুদ কর না, তা ছাওলের বাপ করছে যে দেখো বৃষ্টির দিন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে একটু খিচুড়ি টিচুড়ি হলে ভালোই হয়। তা একটু গোস্ত দিনা হয় একটু খিচুড়ি রান্ধো। তা আমিও চিন্তা করলো যে যেহেতু আমারও মনটা চাচ্ছে একটু ভালো মন্দ খাতে, তা দেখি একটু খিচুড়ি রান্ধি। এই যে খিচুড়ি রাঁধতে বসনো, এই যে কীভাবে খিচুড়ি রাঁধতেছি, ভুনা খিচুড়ি একটু দেখেন আপনারা। প্রথমে একটা হাঁড়ি বসাই দিনু, চুলাত হাঁড়ি বসাই দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ দিনু, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাটতেছি। এই মনে করো হাফ কেজি চালে খিচুড়ি রানবো, তো হাফ কেজি চাল আর হাফ কেজি গরুর গোস্ত। তো তাত লিনু হচ্ছে প্রায় 3 টেবিল চামচের মতো তেল লিনু, সরি সয়াবিনের তেল লিনু। লিয়ে যা পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসলে, একটু বাদামি কালার হয়ে আসলে, তখন এর মধ্যে ছেড়ে দিনু একটু গোটা জিরা। যারা এই জিরি টিরি খান তারা জিরিটা দিবেন, জিরিটা দিলে স্বাদ লাগে। জিরি দিয়ে সারি এই যে জিরিটা যখন সুন্দর ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু আদা দিনু, আদা দিয়ে সারি একটু পানি দিনু। তাছাড়া আবার মশলা পুড়ি যাবি, সামান্য একটু পানি দিনু, 2-3 টেবিল চামচের মতো ইয়া দিনু। আর আদা দিছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা দিয়ে এই যে এখন লাড়তেছি। লাড়ার পরে সুন্দর আদাটা মিশাইলে এই যে এখন মশলা দিনু, মশলা দিব। মশলা গুনিয়ে দেখেন, যেহেতু গোস্তের মধ্যে মশলা দিয়ে রাখিছি এই জন্য এখানে গরম মশলা বা সব মশলাই পরিমাণ মতো একটু কম কমই লিনু। এই যে মরিচের গুঁড়ি, জিরি ধনির গুঁড়ি, এই যে হলুদ, লবণ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ টবঙ্গ যেগুলা, এগুনি সব দিনু। দিয়ে এখন এই মশলাটা ভালো মতো কষাই লিব। আমি ভালো মতো কষাই লিব। দেখেন আমি কীরকম করে কষাচ্ছি, ফাইন করে এরম করে কষাবেন ওই ইয়ার উপরে তেল ভাসার আগে পর্যন্ত, মশলার উপরে তেল ভাসার আগে পর্যন্ত ভালো মতো কষাই নেবেন। ভালো মতো কষানি হলে দেখেন আমি কীরকম করে কষাচ্ছি, এরকম করে কষাই নেবেন। কষানি হলে এর মধ্যে ওই যে আমি একটু বড় বড় করে পেঁয়াজ কাটি রাখিছি না, এই পেঁয়াজগুনি আর রসুনগুনি আবার খাতে স্বাদ লাগে, খিচুড়ির সাথে খাতে স্বাদ লাগে। মুখের মধ্যে যখন পরে দাঁতের তলে যখন পরে তখন খুব স্বাদ লাগে খাতে। তাই কষানি হলে এখন এর মধ্যে আমি এই যে হাফ কেজি চাল আগে ধুয়ে রাখিছিনু, এর মধ্যে চালটা দিয়ে দিনু, দিয়ে এখন কষাবো। এখানে কিন্তু আমি আগেই ডাল দিইনি, মসুরের ডাল দিয়ে রানবো, ডালটা পরে দিব। এখন আগেই যদি ডাল দিই তাহলে চাল আর ডাল একসাথে হলে ডালটা আগে ফুটে নরম হয়ে যায়। তো যেহেতু আমি বোনা খিচুড়ি রাঁধতেছি, তাহলে ওই জন্য ডালটা আমি পরে দিব। এই যে এখন ফাইন করে চালটা কষাই নিচ্ছি। এরকম করে আপনারা সবগুলি এরকম করে ফাইন করে কষাই নেবেন। আর উত্তরে আর একটা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে আমি গোস্ত রাঁধতেছিনু। ওই গোস্তগুলো বাইরেলে ওর মধ্যে আবার মেলা মশলা টশলা লাগি থাকে। তো ওখানে আমি আবার একটু পানি গরম করতে বসাই দিছি। এই যে এই গোস্তগুনি দিয়ে রানবো। আগে আমি গোস্তটা কষায় রাখিছি, সব ময় মশলা দিয়ে স্বাদ করে কষায় রাখিছি ফাইন করি। ছোটো ছোটো করে কাটি গোস্তগুনি, ছোটো ছোটো করে কাটি কষায় রাখিছি। এখন এই যে গোস্তটা দিয়ে দিব। আর উত্তরে পানি বসায় রাখিছি, পানি ফুটতে আছে, পানি ফুটুক। এই যে এখানে যে মশলাগুনি আছে এগুলিও কিন্তু ফেলাই দেওয়া যাবে না, এগুলিও একটু ধুই পানিতে ধুই খিচুড়ির মধ্যে দিতে হবে। তো ওইটা আমি পরে দিচ্ছি। আগে যে এই গোস্ত দিই, এই চালটা আর একটু কষাইলি, ফাইন করে আর একটু কষাই লিব। লিয়া চালটা যখন ফাইন ভাজা ভাজা হয়ে যাবি, তখন এর মধ্যে ওই যে পানি গরম করে রাখিছে, এই যে প্রেশার কুকারের মধ্যে পানি গরম করতেছি, গোস্ত বাইরে লিছি না, তো ময় মশলা আছে ওর মধ্যে আমি আবার পানি দিয়ে করছি। ওই মশলাটুকু আবার ফেলাই দেবো কি জন্যে। তো ওই মশলার মধ্যে পানি দিয়ে গরম করে রাখিছি না। এই যে হাফ কেজি চালের জন্য 1 কেজি পরিমাণ এরকম পরে পানি লিছি। আর এই হাফ কেজি চালের মধ্যে আধ পোয়ার মতো ডাল দিব, অল্প একটু সামান্য, আধ পোয়ার কম, 100 গ্রামের মতো এরকম ডাল দিব। ডাল আবার বেশি দিলে গলি যায়, ওই তখন আর ভাল লাগবে না। এরকম লিছে। এই যে এখন পানি দিই, পানিটা ফুটতে বসাই দিব, ফাইন করে ফুটবি। আমি এখন ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনাটা দিয়ে দিনু, দেখেন কীরকম করে ঢাকনা দিছি, এরকম করে ঢাকনাটি ঢেকে। আর এই যে এর মধ্যে আবার মশলা আসলে মশলার মধ্যে পানি টানি দিয়ে আবার এটুক ধুই আবার দিয়ে দিছি। তাছাড়া আবার কতখানি মশলা ফেলাই দেওয়া লাগবে নি। তা আমার আবার একটু মনের মধ্যে কষ্ট লাগে, ওই এত অপচয় টপচয় করতে মন যায় না। তা রাখি ঢিকি খাওয়াই ভালো। তাই মনে করেন এই এরম করি। আর এর মধ্যে লবণ হয়েছে কিনা একটু চাকি নেবেন আপনারা, যে যার মতো লবণ খান এরকম একটু লবণ টবণ চাকি নেবেন। আমার একটু কম হয়েছিল, আমি আবার লবণ দিনু, দিয়ে যে ইয়া করনু, এই যে ফাইন করে দিচ্ছি।
এই যে দেখেন কি পরিমাণে এই যে চালটা একটু লাড়তে লাগলে দেখা যাচ্ছে, এই সময় আসি এই ডালটা দিবেন। ডাল কোন সময় দিছি একটু ভালো করে দেখেন, এখন লাড়বো, দেখেন চালটা পানির উপর দিয়ে দেখা যাবে লাড়ার সময়। এরকম টাইমে আসলে তখন এই ডালটা দিয়ে একটু লাড়িয়ে দিবেন। এই সময় এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই মসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্নার সময় এটি খুব গুরুত্বপূর্ণ, তাছাড়া কিন্তু খিচুড়ি ঝরঝরি করতে পারবেন না। তো এই যে এখন আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে এই যে এরকম করে লাড়ি চাড়ি এই যে ঢেকে দেওয়ার পরে এই যে অনেকক্ষণ কিছুক্ষণ ঢেকে রাখলে এরকম ঝুরঝুরি খিচুড়ি হয়ে যাবে, ফাইন ঝরঝরি খিচুড়ি হবে। এই খিচুড়িটা সকলে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কীরম হয়েছে। ফাইন করে যেভাবে আমি রান্ধিছি এরম করে রান্নো, এরম করে আপনারা বাড়িতে রানবেন, রান্ধি সারি আমাকে জানাবেন, কমেন্টে জানাই দেবেন কীরম হয়েছিলি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।